আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখাবো আজকে শীতকালীন সবজি চাষ, ফুলকপি এবং বাঁধাকপির চারা রোপণ পদ্ধতি এবং কিভাবে সহজেই তারা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় শুরু হয়ে গেছে শীতকালীন বিভিন্ন সবজি চাষাবাদের কাজ। এখন চলছে এই জমিতে বাঁধাকপির চারা রোপণ পদ্ধতি। দেখতে পাচ্ছেন 12 ইঞ্চি পর একটা করে চারা রোপণ করছে। সুন্দর তরতাজা দেখতে পাচ্ছেন একটা করে চারা, তরতাজা চারা সবে মাত্র তুলেছে। আর বিশেষ করে এই চারাগুলো আগাবেলাতে মানে সকালে দিকে এ চারা লাগানো নিষেধ, কারণ অনেক রোদ থাকে। চারাগুলো অনেক সতেজ চারা, তাই রোদের তাপমাত্রায় চারাগুলো শুকিয়ে যেতে পারে বা গ্রাম্য ভাষায় আইড়ি যাওয়া বলে আর কি, কুচকিয়ে যায়, সেই একটা ভয় থাকে। সেখান থেকে রক্ষা করা যায় চারাগুলো। দেখতে পাচ্ছেন বিভিন্ন কেল কেটে বই কেটে চারা রোপণের পদ্ধতি। এভাবে চারা রোপণ করলে বিকেলের দিকে করেই তারা জমিতে আবার পর্যাপ্ত পানির সেচ ব্যবস্থা করে দেয়। এক একটা বই সোজা মনে হচ্ছে সুতা ধরে তারা টানছে। দেখতে পাচ্ছেন এক একটা 12 ইঞ্চি পর একটা করে চারা রোপণ করছে। সবাই এক মনে এগিয়ে যাচ্ছে। বিকেলের দিকে বিশেষ করে চারাগুলো রোপণ করলে চারাগুলো সারা রাত্রে কুয়াশায় জমে, আর বিশেষ করে চারাতে সেচ দেওয়ার কারণে চারাগুলো নষ্ট কম হয়, মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। এটা আমাদের এলাকার জালোরা বিলের একটি দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন তারা এখন আধুনিক যুগ, সরকার কর্তৃক যে বিএডিসি ডিপ সেচ প্রকল্প বরেন্দ্র সেচ প্রকল্পের মাধ্যমে আমাদের অঞ্চলে প্রতিটা বিলেই ডিপ বলা হয়, সে ডিপ স্থাপন করেছে। এভাবে সেচ দিলে পরে ভালো হয়। দেখতে পাচ্ছেন এক একটা ভূঁয়ে এক একটা দল তারা কাজ করছে। পাশে এক দলকে দেখালাম, এই পাশে আরেক দল, প্রতিযোগিতাপূর্ণ তারা কাজ করছে। কোন দলের সঙ্গে কোন দলের লোক এগিয়ে যেতে পারবে এরকম একটা পরিকল্পনায় এই কাজগুলো করে এগিয়ে যাচ্ছে। নামাজের সময় আগত আসর নামাজ পড়ছে, আসর নামাজ শেষে তারা আবার কাজ করবে। আসলে নামাজের সময় যদি হয়, সবাই যে অজু করে রেডি হচ্ছে, নামাজের সময় এক এক করে অজু করছেন এবং নামাজ পড়ছেন। পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, কেউ বা নামাজ পড়ে এসে শুরু করছে। মানে এদিকে বিলাস শেষ ভাগ, যত দ্রুত এই চারাগুলো লাগিয়ে আবার সেচ দিতে হবে। রাত্রি হলে মুশকিল, চারার উপরে বাদ পড়তে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে। সেদিক থেকে দ্রুত চারা রোপণ করে এবং চারার সেচ ব্যবস্থা চালু করার জন্য দেখতে পাচ্ছেন পাশের জমিটা ধানের জমি, তাই এখানে তেল কেটে যাতে ওই জমির রসালোভাবে জমিতে না আসে সেই জন্য তৈরি করছে। শীতকালীন সময় শুরু হয়ে গেছে। শীতকালের যে সবজিগুলো দেখতে পাচ্ছেন, মামা অনেকক্ষণ ধরে কেল কাটতে ফরম পাচ্ছিল যে কেমন হয়। দেখতে পাচ্ছেন এক একটি চারা রোপণ করে তার পাশে যাতে শক্তি পায়। মামা নামার শেষে আবার এসে শুরু করেছে। জয়নাল মামা আসলে সবাই সুন্দর এবং সুশ্রীভাবে তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা, বাপদাদার আমল থেকে তারা চিকন আবাদ বা সবজির আবাদ করে থাকে। আমাদের এলাকায় যারা এই সবজি চাষ করে তাদেরকে চিকন আবাদ বলা হয়, যে চিকন আবাদ করে। দেখতে পাচ্ছেন তারা নামাজ শেষে নতুন করে আবার শুরু করছে। নামাজের সময় আগত, নামাজের সময় তাদের কাজকর্মগুলো একটু বিরত রেখে পরবর্তীতে আবার কাজের জন্য শুরু হয়। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, মাটির টান চ্যানেলের নাম স্ক্রিনের উপরে লিখে দেব। প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। এতে আপনার একটি সাবস্ক্রাইবের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।